বেতির সালাত 1, 3, 5, 7, 9 পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে? এক রেখাত পড়েন, মাঝে মধ্যে 3 রেখাত পড়বেন। 1 রেখাতের হাদিসই সব, বহু হাদিস 1 রেখাতের। 1 রেখাত পড়বেন, আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস কোন একটা সূরা পড়ে রুকু থেকে গিয়ে উঠে সিজদায়। মনে করলে কোনো দিন দোয়ায়ে কুনুত পড়বেন। বিতর পড়লেই দোয়ায়ে কুনুত পড়তে হয় এই হিসাব ঠিক নয়। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চাহে তাহলে বিতর সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায়ে কুনুত পড়তেন না রমাজান ছাড়া, তবুও রমাজানের শেষ দশকে। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে কোথায় পড়বে? বিতর সালাতে পড়বে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, আর রুকুর পরে পড়লে হাত উঠাবে। পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে। তবে 3 রাকাত বিতর পড়লে পদ্ধতি আছে। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। আর 1 রাকাত পড়লে কোনো হিসাব নাই, যেটা আপনার সহজ। 5, 7, 9 এগুলো তাহাজ্জুদের সাথে মিশে আছে। এক টানা 8 রাকাত তাহাজ্জুদ, 1 রাকাত বিতর, ওগুলোর সাথে হিসাবে টানা যাবে না। ওটা তাহাজ্জুদের সাথে জমা হয়ে আছে। 3 রাকাত ভিতর পড়লে দ্বিতীয় 2 রাকাত পড়ে বসতে হবে না, এ হাদিস জাল। 3 রাকাত পড়লে এক টানা পড়তে হবে। 3 রাকাত পড়লে 2 রাকাত পড়ে বসা যাবে না, মর্মে হাদিসটি জাল, বসা যাবে না। আজানের সময় সালাম দেওয়া যাবে কি? জি যাবে, উত্তর দিবেন পরে। সালাম দেওয়া যাবে না এমন কোন জায়গা দুনিয়াতে নেই। পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন, সালাত আদায় করছে সালাম দেন, আজান দিচ্ছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, খাচ্ছে সালাম দেন। সালাম দেওয়া যাবে না এমন কোন জায়গা পৃথিবীতে নেই। যা করছে সালাম দেন, বিড়ি খাক আর মদ খাক। উত্তর দেওয়ার সময় একটু ভিন্ন আছে। সালাতের অবস্থায় কে যদি সালাম দেয় তাহলে আঙ্গুল উঠাবেন, এটাই হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম। আর যদি পেশাব পায়খানা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উঠে বলবেন ওয়ালাইকুম আসসালাম, ওই সময়তে বলবেন না।